বিশ্বের ১৯৫টি দেশে প্রবেশে নিষেধাজ্ঞায় ওবায়দুল কাদের। জেলে যাব, পালাবার পথ নেই, এই দেশ ছেড়ে যাব না, এমন দীপ্ত ঘোষণা দিয়ে গণমাধ্যমে আলোড়ন তুলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর পালাবেন না বলেই তিনি আজ দেশের বাইরে। জুলাই বিপ্লবের পর দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের ১২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সবার বিরুদ্ধেই বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের তালিকায় আছেন ওবায়দুল কাদের, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আকম মোজাম্মেল হক, তারেক আহমেদ সিদ্দিকী, হাসান মাহমুদ, আরাফাত রহমান, নসরুল হামিদ বিপু, বেনজির আহমেদ, মহিবুল হাসান চৌধুরী ও শেখ ফজলে নূর তাপস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের বর্তমানে স্ত্রী সহ কলকাতার রাজারহাট নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি এখন ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় অবস্থান করছেন বলে খবর। নিজের নিরাপত্তার স্বার্থে গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেই তিনি, অথচ দেশে রেখে গেছেন অনেক দলের কর্মী সমর্থকদের, যারা বর্তমানে মামলায় জেলে কিংবা পালিয়ে বেড়াচ্ছেন। ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে কোনো দেশের অনুরোধে ফৌজদারি মামলার আসামিকে ধরতে বিশ্বের ১৯৫টি সদস্য রাষ্ট্রকে জানানো হয়। সেই ব্যক্তি যেখানে লুকিয়ে থাকুক না কেন, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠাতে সহায়তা করে। ওবায়দুল কাদেরের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, জিম্বাবুয়ে, আফগানিস্তান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, চীন, কলম্বিয়া, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, গ্রিস, গ্রেনেডা, গুয়েতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, পাকিস্তান, কাতার, দক্ষিণ কোরিয়া সহ ১৯৫টি দেশে প্রবেশে নিষেধাজ্ঞায় পড়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইতিমধ্যে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোল সদর দপ্তরে ৩ ধাপে আবেদন করেছে। আদালতে গ্রেফতারি পরোয়ানা সহ প্রয়োজনীয় তথ্য প্রমাণ ইন্টারপোল সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে রেড নোটিশ জারি হলে বিশ্বের প্রতিটি দেশে তা কার্যকর হবে। ওবায়দুল কাদের একসময় বলেছিলেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, জায়গা না পেলে ঠাকুরকে আমাদের বাড়ি আছে। অথচ বাস্তবে ঘটেছে উল্টো, তিনি নিজেই দেশ ছেড়ে গেছেন আর বাকিরা রয়েছেন জেলে কিংবা পালিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা এখন একে একে আন্তর্জাতিক নজরদারির আওতায় আসছেন। রেড নোটিশ জারি হলে আশ্রয় নেওয়ার দেশগুলোতেও তাদের অবস্থান সংকটের মুখে পড়বে। বিশেষত যেসব দেশে বাংলাদেশের সঙ্গে অপরাধী প্রত্যাপন চুক্তি রয়েছে, সেসব দেশ থেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা বাড়ছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে দেশ ও আন্তর্জাতিক মহলে বিচার দাবি দিন দিন জোরালো হচ্ছে। পালিয়ে গেল ইন্টারপোলের লাল সংকেত তাদের পেছনে ছায়ার মতো লেগে থাকছে।